অ্যানচেলোত্তির অধীনে প্রথমবার মাঠে নামে ব্রাজিল ইকুয়েডরের বিপক্ষে এদিন একাদশে ছিল বেশ কিছু চমক। বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে লড়াই হয় হাড্ডাহাড্ডি, মুহুর্মুহুর আক্রমণে দ্বিতীয়ার্ধে জমে ওঠে ম্যাচ। অ্যাটাক আর কাউন্টার অ্যাটাকে উত্তেজনা ছড়ায় শেষ মিনিট পর্যন্ত। সেখান থেকে ম্যাচের অন্তিম ফলাফল, সকল ঘটনা বিস্তারিত জেনে নেব রিপোর্টে। ব্রাজিলের ডাগ আউট থেকে আজ প্রথমবারের মতো যাত্রা শুরু করেছেন ইতালিয়ান কোচ কার্লো অ্যানচেলোত্তি। তার অধীনে বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গুরুত্বপূর্ণ ম্যাচে আজ প্রথম থেকেই দুই দলের মাঝে ছিল বল কন্ট্রোলের প্রবণতা। বিশেষ করে নিজেদের পুরনো ছন্দ বদলে অনেকটা ইউরোপীয় স্টাইলে বিল্ড আপ ফুটবল খেলায় মনোযোগী ছিল ব্রাজিল। বিপরীতে প্রতিপক্ষ ইকুয়েডরও লড়ে গেছে সমান তালে, যদিও শুরুর 15 মিনিটে দুই দলের কেউই তেমন কোনো আক্রমণে যেতে পারেনি। এই ম্যাচ দিয়ে দীর্ঘ 3 বছর পর দলে ফিরেছেন মিডফিল্ডার কাসেমিরো এবং 2 বছর পর সেন্টার ফরওয়ার্ড হিসেবে একাদশে জায়গা পান রিচার্লিসন। ম্যাচের 17 মিনিটের দিকে প্রথম বা প্রান্ত থেকে আক্রমণে ওঠার চেষ্টা চালান সেলেসা উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র, কিন্তু সেই যাত্রায় ইকুয়েডরের বুদ্ধিবৃত্তিক ডিফেন্সের সামনে সুবিধা করতে পারেননি তিনি। এরপর আরও বেশ কয়েকবার প্রতিপক্ষের রক্ষণ ভেদ করার চেষ্টা করে ব্রাজিলের ফুটবলাররা। বিপরীতে ইকুয়েডরের চেষ্টা ছিল পাল্টা আক্রমণ করার। 38তম মিনিটে ডি বক্সের ভেতরে বল পান দলটার ফরওয়ার্ড জন ইয়েবো, কিন্তু তার নেয়া হেড চলে যায় গোলবার ঘেঁষে। এরপর প্রথমার্ধের শেষ মুহূর্তে বাম প্রান্ত দিয়ে আরও একবার আক্রমণে ওঠার চেষ্টা করেন ভিনিসিয়াস, কিন্তু এখানেও তার প্রচেষ্টা ব্যর্থ হয়। দুই দলের মাঝে বেশ ভালো হাড্ডাহাড্ডি লড়াই হতে থাকে। ফলস্বরূপ প্রথম 45 মিনিটে দুই দলের কেউই আর গোল আদায় করে নিতে পারেনি। বিরতি থেকে ফিরে শুরুতেই আক্রমণে ওঠার চেষ্টা করে ইকুয়েডর। সেখানে বাম প্রান্ত দিয়ে বাড়ানো বল বিপদে আসার আগেই রুখে দেন এলিসন বেকার। 53 মিনিটে বল পান ভিনিসিয়াস জুনিয়র। এই যাত্রায় বল নিয়ে লেফট উইংয়ে দুজনকে কাটিয়ে বল বাড়ান ডি বক্সে, কিন্তু সেখানে শট নিতে পারেননি রিচার্লিসন। কর্নার আদায় করে নিলেও সেটা কাজে লাগাতে পারেনি সেলেসাওরা। বিপরীতে 60 মিনিটে জন ইয়েবোর ক্রস রুখে দেন ব্রাজিলের গোলকিপার। এই ম্যাচে ব্রাজিলের ফুটবলারদের ভুল পাসের ছিল ছড়াছড়ি, যার সুবাদে কিছুতেই মিলছিল না কাঙ্ক্ষিত সাফল্য। উল্টো প্রতিপক্ষ তাদের উপর ক্রমে আধিপত্য বাড়াতে থাকে। 53 মিনিটে ফ্রি কিক পায় ইকুয়েডর। সেখান থেকে নেওয়া শট হেড দিয়ে ক্লিয়ার করেন আলেক্সান্ড্রো। অন্যথায় হতে পারত বড় বিপদ। এর মিনিট দুয়েক পরে অবশ্য ব্রাজিলের হয়ে প্রথম গোলপোস্টে শট নেন কাসেমিরো, কিন্তু এই যাত্রায় ঝাঁপিয়ে পড়ে সেটি রুখে দেন প্রতিপক্ষের গোলকিপার। এরপর 80 থেকে 90 মিনিট পর্যন্ত আরও বেশ কয়েকবার আক্রমণ আর পাল্টা আক্রমণ চলতে থাকে দুই দলের মাঝে, কিন্তু ডিফেন্ডারদের দৃঢ়তায় সাফল্য পায়নি কেউ। শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদেরকে। অর্থাৎ কার্লো অ্যানচেলোত্তির অধীনে শুরুটা খুব বেশি সুখকর হলো না 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। 15 ম্যাচ খেলে 22 পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে সেলেসাওদের অবস্থান এখন 4 নম্বরে। অন্যদিকে ড্র করে দ্বিতীয় স্থানে চলে এলো ইকুয়েডর।